দ্য ক্লাস নিড ক্লিনিং। ক্লাসটার পরিষ্কারের প্রয়োজন। ক্লিনিংটার সাথে মানে ক্লিনের সাথে আইএনজি যোগ করা আছে, মানে তোমরা ঘাবড়ে যেও না। এইটার নাম হচ্ছে জিরান্ড। এটা নাউনের মতো কাজ করছে, জিরান্ড। তাহলে ওটাকে প্রথমে নিয়ে চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামার থেকে খুব সুন্দর এবং খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক অর্থাৎ ভয়েস চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আমি এখানে গ্রামার প্র্যাকটিস করি। গ্রামারের যতগুলো ভিডিও তোমাদের সামনে আসে প্রত্যেকটাই প্র্যাকটিস ভিডিও। তো এটাও আজকে প্র্যাকটিস ভিডিও। এখানে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা, এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। আর আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। ভয়েস চেঞ্জ সম্পর্কে যা ভয় ভীতি আছে আর কিচ্ছু থাকবে না। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে, দেখে নেবে এবং প্র্যাকটিস করবে। বন্ধুরা, শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই প্র্যাকটিস করার সুযোগ পায়। শুরু করছি। ভয়েস চেঞ্জ অফ অল সেন্টেন্সেস অ্যান্ড টেন্সেস, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস অ্যান্ড ভাইস ভার্সা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং অন্যটাও প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ওকে, তো প্র্যাকটিস করছি এবং তোমাদের শেষে হোমওয়ার্কে দিয়ে দেবো, চাপের কিছু নাই। তোমরা হোমওয়ার্ক প্র্যাকটিস করলেই তোমরা নিজেরাই করতে পারবে। সুতরাং একদম ভয় নয়, একদম মনে সাহস আনো এবং প্র্যাকটিস করতে শুরু করো। ওকে, দেখো। ফার্স্ট, নাম্বার 1, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটা করতে দাও। এটি ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এটা ভালো করে দেখবে। যখন এরকম থাকবে তখন লেট বসাবে। তারপরে লেটের পর অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্কটা অবজেক্ট, তারপরে সে দ্য ওয়ার্ক বসাবে। লেট দ্য ওয়ার্ক, তারপরে একটা বি বসাবে। লেট দ্য ওয়ার্ক বি ডান, DONE ডান, বাই BY বাই, তারপরে হিমটা বসিয়ে দেবে। একদম সেম টু সেম ভাবে তোমরা প্র্যাকটিস করবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। ওকে, নাম্বার 2, দ্য স্প্যানিশ ফ্লু কিল্ড মিলিয়নস ইন 1918। 1918 সালে স্প্যানিশ ফ্লু লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল। ওকে, তাহলে অবজেক্ট কোনটা? মিলিয়নসটা অবজেক্ট। এখানে মিলিয়ন থেকে মিলিয়নস হয়, সিঙ্গুলার প্লুরাল, এবং এটা পাস্ট টেন্সে আছে, তাহলে মিলিয়নসের পর ওয়ার বসবে। তাই মিলিয়নস, MILLIONS, মিলিয়নস ওয়ার বসলো, পাস্ট টেন্সে আছে বলে। V3 বসছে, মিলিয়নস ওয়ার কিল্ড, মারা গিয়েছিল, ইন 1918, 1918 সালে, বাই দ্য স্প্যানিশ ফ্লু, SPANISH, স্প্যানিশ ফ্লু, FLU, স্টপ। মিলিয়নস ওয়ার কিল্ড ইন 1918 বাই দ্য স্প্যানিশ ফ্লু। ওকে, নাম্বার 3, হানি টেস্ট সুইট। মধু মিষ্টি হয়। এটির কি নাম জানো তো? এই ভয়েসটাকে বলা হয় কুয়াসি প্যাসিভ। কুয়াসি প্যাসিভ বলা হয়। তো এটা ভয়েসটা তুমি করতে পারবে না নর্মালভাবে। এর মানে হচ্ছে মধু মিষ্টি খেতে। কখন মিষ্টি খেতে হয়? যখন মধুর স্বাদ নেই তখনই তো বলি মধু মিষ্টি খেতে। তাই এগুলো হচ্ছে কুয়াসি প্যাসিভ। তখন হবে এরকম করে হবে, হানি ইজ সুইট। আমরা হানিটা সুইট কিনা বুঝতে পারি টেস্ট করে। তাহলে হানি ইজ সুইট, হানি হয় মিষ্টি, SWEET। হানি ইজ সুইট হোয়েন, যখন, ইট ইজ টেস্টেড, যখন এর স্বাদ নেওয়া হয়। ওকে, স্টপ। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এর স্বাদ নেওয়া হয় তখনই বলি হানি হয় মিষ্টি। নাম্বার 4, দ্য ডিটেকটিভ কট দ্য বার্গলার
উইথ দ্য হেল্প অফ পুলিশ। গোয়েন্দা পুলিশের সাহায্য নিয়ে চোরকে ধরেছে। অবজেক্ট কোনটা? দ্য বার্গলার। বার্গলার মানে সিঁধেল চোর, এটা অবজেক্ট এবং পাস্ট টেন্সে আছে। তাহলে দ্য বার্গলার বসাবে। দ্য বার্গলার, BURGLAR, দ্য বার্গলার। তারপরে ওয়াজ বসাবে। দ্য বার্গলার ওয়াজ কট, CAUGHT। দ্য বার্গলার ওয়াজ কট উইথ দ্য হেল্প, HELP, with the help of police, 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 by the detective, DETECTIVE. Stop. The burglar was caught with the help of police by the detective. Okay. Number 5. He was elected chairman. তাকে চেয়ারম্যান করা হয়েছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। কী করে বুঝলাম? বি ভার্ব আছে এবং V3 আছে। তাহলে কেউ না কেউ করেছে তাকে চেয়ারম্যান। তাহলে এটা হবে বাই, ধরো বাই আস, আমাদের দ্বারা তাকে চেয়ারম্যান করা হয়েছে। তাহলে আস থাকলে কী হবে? উই। এবার আমি এখানে উই বসালাম, তুমি এখানে দে বসাতে পারো, যা খুশি বসাতে পারো। উই ইলেক্টেড, ELECTED, we elected him, him, chairman. We elected him chairman, CHAIRMAN. Stop. We elected him chairman. আমরা তাকে চেয়ারম্যান করেছিলাম। ওকে। নাম্বার 6. ডু অল দ্য চিলড্রেন, না হ্যাঁ, ডু অল দ্য চিলড্রেন প্লে ক্রিকেট। সব শিশু কি ক্রিকেট খেলছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অবজেক্ট কোনটা? ক্রিকেটটা অবজেক্ট। ক্রিকেটের পর সবসময় বিভালিসে ইজ বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে অক্সিলারিটির সামনে চলে আসবে ইজ ক্রিকেট চলে আসবে। ইজ ক্রিকেট, CRICKET, ইজ ক্রিকেট হয়েছে তো। তারপর প্লেড বসবে V3। ইজ ক্রিকেট প্লেড বাই অল দ্য চিলড্রেন, CHILDREN, শেষে জিজ্ঞাসা চিহ্ন। Is cricket played by all the children? Okay. Next, number 7. So he changed his tactics. এটা জিজ্ঞাসার জন্য দেওয়া হয়েছিল, ভুল দেওয়া হয়েছিল, স্টপ হবে, অ্যাসারিভ সেন্টেন্স আছে, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। তাহলে সোটা যেমন আছে তেমন বসবে, সো। তারপরে হিজ ট্যাকটিক্সটা অবজেক্ট, ওটা প্রথমে চলে আসবে। সো হিজ ট্যাকটিক্স, TACTICS। সো হিজ ট্যাকটিক্স, ওয়ার পাস্ট টেন্স আছে, ওয়ার বসবে। ওয়ার চেঞ্জড, V3, CHANGED। ওকে। সো হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম, HIM, হিম। স্টপ। সো হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম। ওকে। নাম্বার 8. দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। কর্তৃপক্ষ ক্রিকেট ম্যাচ স্থগিত করেছিল। অবজেক্ট কোনটা? দ্য ক্রিকেট ম্যাচটা অবজেক্ট, তাহলে ওটাই প্রথমে বসাবে। দ্য ক্রিকেট, CRICKET, দ্য ক্রিকেট ম্যাচ, MATCH, ম্যাচ। পাস্ট টেন্স আছে, ওয়াজ বসবে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, POST, তার হাইপেন দিয়ে PONED। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য authorities, AUTHORITIES. Stop. The cricket match was postponed by the authorities. Next, number 9. This fruit tastes sour. এই ফলের স্বাদ টক। তো এইটা আমরা একটু আগেই করেছিলাম হানি টেস্ট সুইট, মধু মিষ্টি। এখানে আছে ফলের স্বাদ টক। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের HW দিলাম, তোমরা অবশ্যই জানাবে। ওকে। নাম্বার 10. ওবে ইয়োর টিচার্স। তোমার শিক্ষকদের মেনে চলো। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এবং এটা কর্তব্য বোঝাচ্ছে। তাহলে হবে ইয়োর টিচার্স, TEACHERS, ইয়োর টিচার্স শুড বি
SHOULD, your teachers should be obeyed, OBEYED, stop, your teachers should be obeyed. Okay, number 11, we could not now accept the fact, আমরা সত্যটা মেনে নিতে পারছি না। অবজেক্ট কোনটা? দ্য ফ্যাক্টটা অবজেক্ট, তাহলে প্রথমে বসবে দ্য ফ্যাক্ট, FACT, দ্য ফ্যাক্ট কুড, COULD, could not be, the fact could not be accepted, ACCEPTED, could not be accepted, the fact could not be accepted now, 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 by us, us, stop, the fact could not be accepted now by us. Number 12, do it properly, এটা ঠিকভাবে করো। ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, অবজেক্ট আছে, তাই এটা লেট দিয়ে হবে। তাহলে প্রথমে লেট বসবে, লেটের পর অবজেক্ট কোনটা? ইটটা, তাহলে লেট ইট বসবে, লেট ইট বি ডান, DON, ডান প্রপারলি, PROPERLY, ওকে, লেট ইট বি ডান প্রপারলি, বুঝতে পেরেছ? নাম্বার 13, ডিড দে প্লান্ডার অল দ্য ওয়েলথ, তারা কি সমস্ত সম্পদ লুট করেছে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অবজেক্ট কোনটা? দ্য ওয়েলথ, অল দ্য ওয়েলথটা অবজেক্ট, এবং এটা পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ অল দ্য ওয়েলথ, ওয়াজ অল দ্য ওয়েলথ, WEALTH, ওয়াজ অল দ্য ওয়েলথ প্লান্ডার্ড, PLUNDERED, ওয়াজ all the wealth plundered by them, TIGM, them জিজ্ঞাসা চিহ্ন, ওকে, was all the wealth plundered by them. Next, number 14, you must put out the lamp, তোমাকে অবশ্যই বাতিটা নিভিয়ে দিতে হবে। ওকে, অবজেক্ট কোনটা? দ্য ল্যাম্পটা অবজেক্ট, তাহলে এটা প্রথম বসবে দ্য ল্যাম্প, LAMP, দ্য ল্যাম্প, মডালটা মাস্ট, মাস্টই বসবে, মাস্ট বি, পুটের তিনটে ফর্মই এক, তাহলে পুট বসবে, দ্য ল্যাম্প মাস্ট বি পুট আউট, UT, আউট বাই ইউ, ওকে, দ্য ল্যাম্প মাস্ট বি পুট আউট বাই ইউ। নেক্সট, নাম্বার 15, ডিড ইউ প্রিপেয়ার ইয়োর লেসন, তুমি কি তোমার পাঠ প্রস্তুত করেছো? এটা পাস্ট টেন্সে আছে, অবজেক্ট কোনটা? ইয়োর লেসনটা অবজেক্ট, এবং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইয়োর লেসনটা একটা বোঝাচ্ছে, তাই ওয়াজ বসবে, আর ওয়াজটা শেষে বসবে নাই প্রথমে বসবে, কারণ অক্সিলারি ভার্ব এটা ওয়াজটা, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই ওয়াজ প্রথমে চলে এলো। ওয়াজ ইয়োর লেসন, LESSON, ওয়াজ ইয়োর লেসন প্রিপেয়ার্ড, PREPARED, ওয়াজ ইয়োর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ওয়াজ ইয়োর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন, ওকে। নেক্সট, নাম্বার 16, অমল হ্যাজ প্লান্টেড আ ট্রি ইয়েস্টারডে, গতকাল অমল একটি গাছ রোপণ করেছেন। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, পাস্ট টেন্সে আছে, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অবজেক্ট কোনটা? এ ট্রিটা, তাহলে এ ট্রিটা প্রথম বসবে, এ ট্রি মানে একটি গাছ, তারপরে হ্যাজ বসবে, এ ট্রি হ্যাজ, তারপরে বিন বসবে, এ ট্রি হ্যাজ বিন প্লান্টেড, PLANTED, এ ট্রি হ্যাজ বিন প্লান্টেড, তারপর তুমি ইয়েস্টারডে বসাতে পারো, আর নাহলে শেষে আছে যেমন শেষেই বসাবে। আ ট্রি হ্যাজ বিন প্লান্টেড বাই অমল, AMAL, অমল, ইয়েস্টারডে, YESTERDAY, stop, a tree has been planted by Amol yesterday. Okay, number 17, he gave no reward to anyone, সে কাউকে কোনো পুরস্কার দেয়নি। অবজেক্ট কোনটা? নো রিওয়ার্ডটা অবজেক্ট, ওকে, ওটা প্রথমে আসবে, তাহলে নো রিওয়ার্ড, WARD, no reward was given, GIVEN, no reward was given to anyone, no reward was given to anyone by
him, H-I-M, stop. No reward was given to anyone by him. Okay, নেক্সট এরপরে আছে 18, হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাকে ইংরাজি শেখায়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে হু যেমন থাকবে হুটার জায়গায় শুধুমাত্র বাই হুম বসিয়ে দেবে, বাই হুম বসিয়ে দিলে প্রেজেন্ট টেন্সে আছে। অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ইউটা অবজেক্ট, ইউ এর পরে আর বসবে, তাহলে আরটা সামনে নিয়ে চলে আসবে, বাই হুম আর, তারপরে ইউ বসাবে, বাই হুম আর ইউ টট, TAUGHT, by whom are you taught English, ENGLISH, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে by whom are you taught English. ওকে, নেক্সট 19, she has sold her car, সে তার গাড়ি বিক্রি করেছে, সে তার গাড়ি বিক্রি করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অবজেক্ট কোনটা, হার কারটা অবজেক্ট, তাহলে প্রথমে লিখলে হবে হার কারই বসবে, হার car, car has been, her car has been sold, 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 her car has been sold by her, তার দ্বারা, by her, তার দ্বারা, stop, her car has been sold by her. ওকে, নেক্সট 20, উই নো, আমরা জানি, হিম তাকে, ফর হিজ অ্যাক্টিং স্কিল, তার অ্যাক্টিং স্কিলের জন্য আমরা তাকে চিনি। অবজেক্ট কোনটা, হিমটা অবজেক্ট, তাহলে হিমটা সাবজেক্ট হলে কি হবে, হি হবে। প্রেজেন্ট টেন্স আছে, হি ইজ নোন, KNOWN, হি ইজ নোন ফর হিজ অ্যাক্টিং, ACTING, উই নো, হি ইজ নোন ফর হিজ অ্যাক্টিং স্কিলস, SKILLS, স্কিলস, বাই আস, US, আস, স্টপ, হি ইজ নোন ফর হিজ অ্যাক্টিং স্কিলস বাই আস। ওকে, নেক্সট 21, দ্য হাউস ইজ বিং বিল্ট, ঘরটি তৈরি করা হয়েছে। এটা প্যাসিভ ভয়েসে কারোর দ্বারা তৈরি হয়েছে, ঘর কার তৈরি করে, ম্যাসন, রাজমিস্ত্রিরা তৈরি করে, তাহলে হবে ম্যাসন, দ্য ম্যাসন করে দিচ্ছি, হ্যাঁ, দ্য ম্যাসন, MASON, দ্য ম্যাসন বিল্ডস, BUIL, ও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ইজ বিল্ডিং করতে হবে গো, দ্য ম্যাসন ইজ building, BUILDING, the mason is building the house, HOUSE, stop, the mason is building the house. Okay, next number 22, why are you writing a report, তুমি কি একটি রিপোর্ট লিখেছিলে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর অবজেক্ট কোনটা, এ রিপোর্টটা অবজেক্ট, এ রিপোর্টের পর ওয়াজ বসবে, কারণ একটা আছে তাই ওয়াজটা আমি সামনে নিয়ে চলে আসছি। ওয়াজ এ রিপোর্ট, REPORT, ওয়াজ এ রিপোর্ট বিং, BEING, ওয়াজ আ রিপোর্ট বিং রিটেন, WRITTEN, ওয়াজ আ রিপোর্ট বিং রিটেন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, ওয়াজ আ রিপোর্ট বিং রিটেন বাই ইউ। ওকে, নেক্সট 23, দ্য ক্লেভার বয় গেভ দ্য কারেক্ট আনসার, চালাক ছেলেটা সঠিক উত্তর দিয়েছিল। অবজেক্ট কোনটা, দ্য কারেক্ট আনসারটা অবজেক্ট, তাহলে ওটা প্রথমে লিখবে, দ্য কারেক্ট, CORRECT, দ্য কারেক্ট আনসার, ANSWER, দ্য কারেক্ট আনসার ওয়াজ গিভেন, GIVEN, the correct answer was given by the clever, CLEVER, clever boy, 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 stop, the correct answer was given by the clever boy. Okay, next 24, the boy threw the glass on the floor, ছেলেটি মেঝের উপর গ্লাসটি ছুঁড়ে দিয়েছে, ছেলেটি মেঝের উপর গ্লাসটি ছুঁড়ে দিয়েছে। অবজেক্ট কোনটা, দ্য গ্লাসটা অবজেক্ট কিন্তু, হ্যাঁ, দ্য গ্লাসটা অবজেক্ট, তাহলে ওটা প্রথমে বসবে, দ্য গ্লাস, দ্য গ্লাস একটা গ্লাস, তাহলে ওয়াজ বসবে, ওয়াজ থ্রোন, THROWN, দ্য গ্লাস ওয়াজ থ্রোন অন দ্য ফ্লোর, FLOOR, দ্য গ্লাস ওয়াজ থ্রোন অন দ্য ফ্লোর বাই দ্য বয়, BOY, boy.
The glass was thrown on the floor by the boy. Next, number 25. The class need cleaning. ক্লাসটার পরিষ্কারের প্রয়োজন। ক্লিনিংটার সাথে মানে ক্লিনের সাথে আইএনজি যোগ করা আছে, মানে তোমরা ঘাবড়ে যেও না। এইটার নাম হচ্ছে জিরান্ড। এটা নাউনের মতো কাজ করছে, জিরান্ড। তাহলে ওটাকে প্রথমে নিয়ে চলে আসবে। ক্লিনিং, CLEANING, ক্লিনিং ইজ নিডেড। এটা নিডস ছিল মনে হচ্ছে, হ্যাঁ এই ক্লাস নিডস হবে, নিডস। তাহলে ক্লিনিং ইজ নিডেড, NEEDED। ক্লিনিং ইজ নিডেড ফর দ্য ক্লাস, ক্লাসটার জন্য পরিষ্কার প্রয়োজন, বাই আস, আমাদের দ্বারা, বাই আস। তার আমরা পরিষ্কার করবো তো, ক্লাসকে আমরা পরিষ্কার করবো, তাই ক্লিনিং ইজ নিডেড ফর দ্য ক্লাস বাই আস। নেক্সট, নাম্বার 26। ডোন্ট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করবে না। এটা কিন্তু সামাজিক কর্তব্য। তাহলে হবে দ্য পুয়ার, POOR, দ্য পুয়ার শুড নট বি হেটেড, HATED। দ্য পুয়ার শুড নট বি হেটেড, গরিবদের ঘৃণা করা উচিত হবে না। নাম্বার 27। টেন্ডুলকর প্লেড ক্রিকেট উইথ সাম স্ট্রিট প্লেয়ার্স অ্যাট নাইট। টেন্ডুলকর রাতে রাস্তার কিছু খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেলছিল। এটা অ্যাসারিভ সেন্টেন্স আছে, ক্রিকেটটা অবজেক্ট, তাহলে ক্রিকেটটা প্রথমে বসাবে, CRICKET, ক্রিকেট। ক্রিকেট ওয়াজ প্লেড, PLAYED, ক্রিকেট ওয়াজ প্লেড। তারপরে শেষেরটা বসাবে উইথ সাম, SOME, সাম স্ট্রিট, STREET, with some street players, PLAYERS, with some players at night, NIGHT, night. Cricket was played with some street players at night by Tendulkar, TENDULKR. Cricket was played with some street players at night by Tendulkar. Okay, next, 28. Put up a tent, একটি তাঁবু তৈরি করো। তাহলে let, let a tent, let a tent be put up, UP, up. Let a tent be put up. Next, 29. Is the woman liked by all? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ওকে, এবং প্যাসিভ ভয়েসে করা আছে, বাই অল দেওয়া আছে না, তাহলে হবে এটা ভেরি ডেঞ্জারাস হয়ে গেছে। এটা হবে ডু, প্রথমে ডু করছি আমি, ডু অল লাইক দ্য ওম্যান, ডু অল লাইক দ্য ওম্যান, জিজ্ঞাসা ছিল। এবার দেখো অল, অল এমন একটা শব্দ নিজে সিঙ্গুলার এবং নিজে প্লুরাল। অলের পরে যদি কোনো সিঙ্গুলার নাউন বসে তাহলে সিঙ্গুলার হবে, যদি প্লুরাল নাউন বসে তাহলে প্লুরাল হবে। এবার আমি এখানে অলটা বসিয়েছি, এবার বুঝতে পারা যাচ্ছে কিনা অলটার মানেটা হচ্ছে সবাই, কিন্তু সিঙ্গেল ওয়ার্ড এর সিঙ্গুলার প্লুরাল একই ব্যাপার। তুমি এখানে ডু, আমি ডু বসিয়েছি, তুমি এখানে ডাজ করতে পারো। তাহলে ডু অথবা ডাজ অল লাইক দ্য ওম্যান, সকলে কি মহিলাটিকে ভালোবাসে, পছন্দ করে, তাহলে হবে হ্যাঁ। মানে হ্যাঁ নয়, মানে ডাজ অথবা ডু এটা বসতে পারতো, মানে বুঝতে পারলে তো আমি কী বোঝাতে চাইছি। অলটা সিঙ্গুলার অথবা প্লুরাল, এরপরে যে নাউন বসবে সে নাউন অনুসারে সিঙ্গুলার অথবা প্লুরাল বিবেচিত হবে, কিন্তু এখানে কোনো নাউন নেই, তাই আমি এখানে অক্সিলারি ভার্বটা ডু অথবা ডাজ বসিয়েছি। ওকে, যেটা মন যাবে সেটা বসাবে, চাপের কিছু নেই। নেক্সট, 30. মিস্টার ব্যানার্জি রোট আ নাইস স্টোরি। মিস্টার ব্যানার্জি একটি সুন্দর গল্প লিখেছেন। অবজেক্ট কোনটা, এ নাইস স্টোরিটা অবজেক্ট, তাহলে প্রথমে বসবে এ নাইস, NICE, এ নাইস স্টোরি ওয়াজ রিটেন, WRITTEN, এ নাইস স্টোরি ওয়াজ রিটেন বাই মিস্টার ব্যানার্জি, BANERJEE, stop. A nice story was written by Mr. Banerjee.
ওকে, নেক্সট 31, আই ওয়াজ কম্পেলড টু ডু দিস ওয়ার্ক, এই কাজটা করতে আমি বাধ্য ছিলাম, তার মানে কেউ না কেউ আমাকে বাধ্য করেছে, প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে তো, তাহলে বাই সামওয়ান উৎস আছে, তাহলে সামওয়ান SOMEON is someone compelled COMPELLED, someone compelled me to do this work, WORK, stop, someone compelled me to do this work. Okay, next number 32, the girl had painted a picture, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অবজেক্ট কোনটা, এ পিকচারটা অবজেক্ট, তাহলে প্রথমে বসবে এ পিকচার, PICTURE, এ পিকচার, হ্যাড বিন পেন্টেড, PAINTED, এ পিকচার হ্যাড বিন পেন্টেড বাই দ্য গার্ল, GIRL, স্টপ, এ পিকচার হ্যাড বিন পেন্টেড বাই দ্য গার্ল. Next, number 33, what cannot be cured must be endured, যা নিরাময় করা যায় না তা অবশ্যই সহ্য করতে হবে, যা নিরাময় করা যায় না তা অবশ্যই সহ্য করতে হবে, এটা খুব সুন্দর এক ধরনের ভয়েস দিয়েছে. ওকে, তো এটা এভাবে হবে, উই মাস্ট endure, ENDURE, we must endure what we cannot cure, CURE, stop, we must endure what we cannot cure, we must endure, আমাদের অবশ্যই সহ্য করতে হবে, what we cannot cure, যা আমরা নিরাময় করতে পারি না. নাম্বার 34, she thinks that he did it, সে ভেবেছিল সে এটা করেছিল, তাহলে দেখো সি থিংস এটার একটা ভয়েস করতে হবে, দ্যাটের পরে যেটুকু আছে সেটার ভয়েস করতে হবে, তাহলে হবে ইট ইজ থট, এখানে কোনো অবজেক্ট নাই তাই আমি এখানে ইট বসিয়েছি, মানে থিংসের পর কোনো অবজেক্ট নাই তাই আমি ইট বসেছি, ইট ইজ থট বাই হার দ্যাট ইট ওয়াজ done by him, stop, it is thought by her that it was done by him. Next 35, do you know the password, তুমি কি পাসওয়ার্ড জানো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে, অবজেক্ট কোনটা, দ্য পাসওয়ার্ডটা অবজেক্ট, তারপরে ইজ বসবে, তাহলে ইজ বসবে, ইজ দ্য পাসওয়ার্ড, is the password known, KNOWN, is the password known to you, জিজ্ঞাসা চিহ্ন, is the password known to you. Next 34, why has this been done by you, কেন এটা তোমার দ্বারা করা হয়েছে, কেন এটা তোমার দ্বারা করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস প্যাসিভ ভয়েস, তাহলে হোয়াইটা যেমন আছে তেমন বসবে, হোয়াই, তারপরে হ্যাভ বসবে, কেন বলো তো, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হোয়াই হ্যাভ, তারপরে ইউ বসছে তো, হোয়াই হ্যাভ ইউ ডান, DON, ডান ইট, ডান দিস বসবে, TIS দিস, জিজ্ঞাসা চিহ্ন, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দিস. ওকে, নাম্বার 37, হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, তিনি চিঠিটা একটি খামে রেখেছিলেন. ওকে, এটা অবজেক্ট কোনটা, দ্য লেটারটা অবজেক্ট, তাহলে দ্য লেটার, LETTER, দ্য লেটার ওয়াজ, এটা পাস্ট টেন্স আছে, কি করে বুঝলাম বলো তো, পুটের তো তিনটে ফর্মই এক, যদি হিয়ের পর পুটস থাকতো তাহলে ভাবতাম এটা প্রেজেন্ট টেন্স, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস বসে, কিন্তু এখানে পুটই আছে, তার মানে পাস্ট টেন্স আছে, দ্য লেটার ওয়াজ পুট, PUT, পুট ইন অ্যান এনভেলপ, ENVELOPE, the letter was put in an envelope by him, him, stop, the letter was put in an envelope by him. Okay, next 38,
দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। শিক্ষক ছাত্রদের একটি দলের একটি না শিক্ষক মহাশয় ছাত্রদেরকে একটি বক্তৃতা দিয়েছিল, বক্তৃতা প্রদান করেছিল। অবজেক্ট কোনটা? এ লেটার, এ লেকচার। তাহলে এ লেকচার, এলইসি টিইউআরই, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, DELIVERED, a lecture was delivered to a group of students, STUDENT, students, by the teacher, TEACHER। স্টপ, যা আবার করে দিচ্ছি, দাঁড়াও। তাহলে হবে এ লেকচার, এলইসি টিইউআরই, এ লেকচার। ওকে, এটা কি আসতো না আগে? ও, এ লেকচার, এলইসি টিইউআরই, এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, DELIVERED, a lecture was delivered to a group of students, STUDENT, students, by the teacher, TEACHER। stop, a lecture was delivered to a group of students by the teacher। okay, next 39, অনেক বড় দিয়েছে। আই অর্গানাইজড আ ব্লাড ডোনেশন ক্যাম্প উইথ এভরিবডিজ হেল্প। আমি সকলের সাহায্যে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। অবজেক্ট বলে দিচ্ছি, এ ব্লাড ডোনেশন ক্যাম্পটা অবজেক্ট, তোমরা এটা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, অবশ্যই করার চেষ্টা করবে, কিছুই ব্যাপার নয়, ভীষণ সহজ ব্যাপার। ওকে, নেক্সট 40, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার পার্স চুরি হয়ে গেছে। এটা প্যাসিভ ভয়েসে আছে, দেখতে পাচ্ছ তো, এবং কারোর দ্বারা চুরি হয়েছে। তাহলে সামওয়ান, someone has stolen, stolen my purse, PURSE। stop, someone has stolen my purse, কেউ আমার পার্সটা চুরি করেছে। বন্ধুরা, এরপরে আমি তোমাদের হোমওয়ার্ক দেব। ওকে, দেখো 41, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, আমরা বাঘকে জাতীয় পশু বলে থাকি। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, HW, তোমরা অবশ্যই করবে, প্র্যাকটিস করবে। নেক্সট 42, ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার, ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার। এটা আমি তোমাদের করে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ, এটা আমি করছি, ইট ইজ টাইম টু বি সেড, ইট ইজ টাইম টু বি সেড আওয়ার প্রেয়ার। ওকে, ইট ইজ টাইম টু বি সেড আওয়ার প্রেয়ার। নেক্সট 43, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি, তিনি সাবধানে উত্তরগুলো সমাধান করেছেন। এটা তোমাদের HW দিলাম, অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলেই পারবে। নাম্বার 44, সি কার্সড হারসেলফ, সে নিজেকে অভিশাপ দিয়েছে। এটা আমি করে দিচ্ছি, দেখে নাও। তাহলে হারসেলফটা তো অবজেক্ট, তাহলে প্রথমে বসবে সি বসবে। হ্যাঁ, প্রথমে হারসেলফ আছে, তো হারসেলফটা উঠে গেলে সি বসবে। তাহলে সি ওয়াজ কার্সড, CURSED, এটা রিলেটিভ, এটা সেলফ প্রোনাউনের প্যাসিভ ভয়েস। তাহলে সি ওয়াজ কার্সড বাই হারসেলফ, HERSELF। স্টপ, সি ওয়াজ কার্সড বাই হারসেলফ। নেক্সট 45, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি স্ট্যাগের খোঁজ করছিলাম, পুং হয়ে খোঁজ করছিলাম। এটা তোমাদের HW দিলাম, অবশ্যই করবে তোমরা, কিছুই ব্যাপার নয়। লাস্ট নাম্বার 46, ডোন্ট টক, কথা বলবে না। এটাও তোমাদের HW দিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত প্র্যাকটিস করলে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, ভালো করে প্র্যাকটিস করতে পারছো। যদি কোথাও ফল থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা ডাইরেক্ট ফোন করতে পারো, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।